আমাদের সমাজে একটা ছেলে দ্বিতীয় বিয়ে যতটা সহজে করতে পারে, একটা মেয়ে মানুষ কিন্তু অতটা সহজে দ্বিতীয় বিয়েটা করতে পারে না। তার জন্য অনেক বাধার সম্মুখীন হইতে হয় আমাদের এই বর্তমান সমাজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা আপনাদের ভাইয়া হাঁটতে গিয়ে ৬ কেজি মাংস কিনে নিয়ে আসছে। এটা আমি জানতামই না। আর এই তো দেখেন, আমি আমার হাতে একটা সমস্যায় পড়েছি। বেশ কয়েকদিন হলো এই হাতে আমার কি হয়েছে বুঝতে পারতেছি না। কাজ করতে আমার খুবই প্রবলেম হচ্ছে। তারপরেও বুঝেই উঠতে পারতেছি না এখানে আমার কি হয়েছে। ভাবলাম হয়তো তেলাপোকা কামড় দিয়েছে। কিন্তু না, যে সিমটমটা দেখছিলাম সেটা আসলে তেলাপোকা কামড় দেওয়া তো হয়নি। আজকে যেহেতু ৪-৫ দিন হয়ে গেছে আমার হাতের অবস্থা একই রকম হয়ে আছে, তখন আমার হঠাৎ করে মনে হলো কাজ করতে গিয়ে কখন যে প্রেসার কুকারের সাথে ছ্যাঁকা খেয়েছিলাম সেটা মনে নাই। তো হঠাৎ করেই সেটা মনে হলো, কারণ প্রায়ই কাজ করতে আমি প্রেসার কুকারে বা পাতিলের সাথে হাতের ছ্যাঁকাটা লেগে যায়। জীবনে প্রেম ভালোবাসাতে কখনো ছ্যাঁকা খাইনি, কিন্তু সংসার জীবনে এসে অনেক ছ্যাঁকা খাইছি রান্না করতে করতে। আপনাদের ভাইয়া মাংসগুলো আনার পরে জিজ্ঞাসা করেছিলাম যে ৬ কেজি মাংস একসাথে কেনার কারণ কি? তো তখন সে বলতেছে যে মাংসগুলো অনেক ভালো পাইছি। মাসের শুরুতেই কিছু মাংস কেনা হয়েছে, সেই মাংসই ফ্রিজে এখনও আছে। ভালো মাংস পাইছে, সেই জন্য আপনাদের ভাইয়া একদম ৬ কেজি মাংস কিনে নিয়ে আসছে। এখন আমরা মাংস কিন্তু অনেক কম খাই, আগের তুলনায় অতটা মাংস আমি খাই না, আর মুরগিটা বেশি খাওয়া হয়। তো যাই হোক, এখন মাংসগুলোকে একটু ভাগ ভাগ করে রেখে দিচ্ছিলাম, যেহেতু মেয়েদের পরীক্ষা হয়ে গেলে ওর দাদার বাড়িতে যাব, তখন অর্ধেকটা মাংস নিয়ে যাব। আর তখন যেন ওখানে থেকে আর মাংস কিনতে না হয়, কারণ আপনাদের ভাইয়া অনেক খুঁতখুঁতে। সে যেখান সেখান থেকেই মাংস কিনতে চায় না, তার পছন্দসই মাংস না হলে সে কখনোই মাংস কিনবে না। তো যাই হোক, এই তো গেল সকালের কথা। সকালে এই তো মাংসগুলো প্যাকেট ট্যাকেট করে একদম ফ্রিজিং করে রেখে দিয়েছি, আর যতটুকু রান্না করব ততটুকু একটু আলাদা করে রেখে দিয়েছি। যে যেখান থেকে দেখছেন, লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। শরীরের একটা অঙ্গে যদি কিছু হয় তখনই বোঝা যায় যে সেই অঙ্গটার কতটা মূল্য। সকালের কাজগুলো সেরে বড় মেয়েকে নিয়ে যাব তার কলেজে, সেখানে একটু কাজ আছে। যাওয়ার পথেই পায়ের জুতার একটু প্রবলেম হয়ে গেল। এই জুতাটা আমি অনেক দিন পরে পরেছি, এখন মান-ইজ্জত বাঁচানোর ঠেলায় জুতাটাকে এখন ঠিক করতে হবে, তা না হলে আমি এক পাও হাঁটতে পারবো না। তাই তো হাতের কাছে একজন মুচিকে পেয়ে গিয়েছিলাম, তার কাছে এই জুতাটা মেরামত করার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর তার দেওয়া স্যান্ডেলটা পরে আছি। এখানেই কিছুটা সময় আমার লস হয়ে গেল, কারণ দিনটা তো খুবই ছোট, মেপে মেপে কাজ করতে হয়। ভেবেছিলাম এক, হয়ে গেল আর এক। আমি জুতাটা পরার সময় ঘুণাক্ষরেও টের পাইনি জুতাটা এভাবে আস্তে করে সোলটা বের হয়ে যাবে। তো যাই হোক, অ্যাপেক্সের জুতা অনেক দিনই পরেছি, এই জুতাটা আজকে পরে বাতিল ঘোষণা করে দেব। তো মামাকে ওইভাবেই বলেছি সেলাই করে দিবেন, বেশি টাকা দিতে পারবো না। আজকে শুধু কলেজে যাবো মেয়ের সাথে আর আসবো, ততটুকু হলেই চলবে। তো যাই হোক, জুতাটা শেষ অবধি মামা খুব সুন্দর করে মেরামত করে দিয়েছে। বলল, না, আমার কাছে আসলে কাজ মোটামুটি ভালোই পাবেন, খারাপ কাজ আমি করি না, টাকা আপনি যা দেন দিবেন, কোনো সমস্যা নাই। তারপরেই তো তার দেওয়া স্যান্ডেলটা খুলে আমার জুতাটা পরে মা মেয়ে এখন চলে যাব কলেজের উদ্দেশ্যে। মেয়ের কলেজে হচ্ছে টেস্ট পরীক্ষা, তার ফি জমা দিতে হবে, সেই জন্য মা মেয়ে চলে গেলাম হচ্ছে মেয়ের কলেজের দিকে একটা অটো ঠিক করে। আর এই তো জুতাটা আমি বের করেই নিয়েছি, মাশাআল্লাহ জুতাটা আমার অনেক প্রিয় ছিল। এদিকে মেয়ে মেয়ের কাজ করছে, আর আমি যেহেতু ভিডিও করি তাই আমার কাজ হচ্ছে ভিডিও করা। এটা হচ্ছে একটা কাঠবাদামের গাছ, তাই সুন্দর করে ভিডিও করে নিলাম। গাছটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তারপর সামনে যেতে দেখি সুন্দর পদ্ম ফুল। এর আগেও আমি এসেছিলাম, তখন পদ্ম ফুল ফোটেনি। আজকে দেখলাম বেশ সুন্দর পদ্ম ফুলগুলো ফুটে আছে, দেখতে আমার কাছে অনেক ভালো লাগলো। তাই এটাও একটু ভিডিও করে নিলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। পদ্ম ফুলগুলো কিন্তু আসলেই অনেক সুন্দর। তারপর মা মেয়ে হাঁটতে হাঁটতে এখন বাসায় চলে আসব, সেই জন্য একদম মেইন ক্যাম্পাস থেকে আমরা বের হয়ে যাচ্ছি। তো আজকে হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের হচ্ছে খেলাধুলা হচ্ছে, যেহেতু সামনে 16ই ডিসেম্বর। তো অনেকেই দেখলাম খেলাধুলা করছে, ভলিবল, তারপরে দেখলাম ব্যাডমিন্টন খেলছে। তো আসলে এই ধরনের জায়গায় আসলে, শিক্ষা প্রতিষ্ঠানে আসলে নিজের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোর কথা কিন্তু অনেক মনে পড়ে যায়, আমি অনেক মিস করি। আর আমি কলেজ লাইফে অনেক কিছুই করেছি। তারপর এই তো এই মামা হচ্ছে অনেক রকমের মাখা নিয়ে এসেছে, 12 রকমের মাখা।
তো এখানে দাঁড়িয়ে থেকে আমি কিন্তু মামা কিভাবে এই মাখাটা তৈরি করে সেগুলো দেখেছি, এর মধ্যে কি কি জিনিস দেয়। তো সেগুলো দেখার পরে আমার তো দেখেই লোভ হচ্ছিল। তখন আমার মেয়ে বলল যে, আম্মু দুজনে আগে একটু খেয়ে নেই, তারপরে এখান থেকে বের হয়ে যাব। যদিও হাতে টাইম খুব একটা ছিল না, তারপরেও এই লোভনীয় মাখা দেখে আর না খেয়ে যেতে পারলাম না। তো কার কার কাছে এই মাখাগুলো ভালো লাগে বলেন তো? শিক্ষা প্রতিষ্ঠানে গেলেই কিন্তু এই মাখাগুলো পাওয়া যায়। আমি একটু টেস্ট করে নিচ্ছি, তো মাশাআল্লাহ সেই স্বাদ ছিল আর কি। তো যাই হোক, আপনাদের লোভ লাগলে কিন্তু আমার দোষ নাই, আগেই বলে দিলাম। তো ভিডিওটি আর বড় করতে চাই না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।